আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে লেভেল 1 ব্যাচ 7 এর দ্বিতীয় ক্লাসে উপস্থিত হওয়া তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হয়েছি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ক্লাসটি যেভাবে পরিচালনা করি ইনশাআল্লাহ আজও আমরা সেভাবে পরিচালনা করব। শুরুতে থাকবে আমাদের গত ক্লাসের উপরে যে কুইজ ছিল সেই কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন। তারপর আজ আমরা শিখব অনতীতকালের ক্রিয়ার পরিচয় হ্যাঁ থেকে না গঠন এবং রূপান্তরের সহজ পদ্ধতি। আলহামদুলিল্লাহ, আরও শিখব আমরা 1 থেকে 10 নং ক্রিয়াপদ অর্থাৎ ভার্ব এর মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 6900টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আরও শিখব আমরা 1 থেকে 20 নং অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব, যা মনে রাখার উপায় এবং কৌশল, যা শিখলে কোরআন মাজিদের 23277টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। আজ আমরা এই ক্লাস শেষে ঠিক মতো আমরা যদি শব্দগুলো আত্মস্থ করতে পারি তাহলে কোরআন মাজিদের 42% আমরা শিখে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তো যারা কুইজে অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জাযাকাল্লাহ খায়ের। শুরুতে আসবেন তুষার শিখর আইডি থেকে আসবেন প্লিজ। জি ভাইয়া, আনমিউট করতে হবে। মামুন আইডি থেকে আসবেন প্লিজ। আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের কুইজে জানতে চেয়েছিলাম যে হোয়া হোয়া মানে কি ভাইয়া? ও মানে সে। মাশাআল্লাহ, হোয়া মানে সে। খুব সুন্দর বলছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কুইজে ছিল হুম। হুম মানে কি ভাইয়া? মানে তারা। মাশাআল্লাহ, হুম মানে তারা। আলহামদুলিল্লাহ। 3 নম্বর কুইজে আমরা জানতে চেয়েছিলাম আংতা। আংতা মানে কি ভাইয়া? আন্তা মানে তুমি। আংতা মানে তুমি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আংতুম। আংতুম মানে কি? আন্তুম মানে তোমরা। মাশাআল্লাহ, আংতুম মানে তোমরা। আলহামদুলিল্লাহ। আনা। আনা মানে কি? আনা মানে আমি। আনা মানে আমি। আলহামদুলিল্লাহ। নাহনু। নাহনু মানে কি ভাইয়া? নাহনু মানে আমরা। নাহনু মানে আমরা। আলহামদুলিল্লাহ। এখানে একটু খেয়াল করেন, শব্দের শেষে যদি কাফ থাকে, শব্দের শেষে কা, তাহলে অর্থ কেমন হবে? শব্দের শেষে কা থাকলে শব্দের শেষে কা থাকলে তোমরা, তোমার 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 তোমার। অথবা তোমার, আপনার। রাইট। আলহামদুলিল্লাহ, তোমার। খুব সুন্দর বলছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। ইয়া, শব্দের শেষে যদি ইয়া থাকে, হ্যাঁ, তাহলে অর্থ কেমন শব্দের শেষে হবে? ইয়া থাকলে আমার। আমার। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। শব্দের শুরুতে, শব্দের শুরুতে যদি শব্দের আ শুরুতে থাকে, আ আ থাকে আ, কি এর অর্থ কি? হোয়াট। মানে কি বা হট। আলহামদুলিল্লাহ। যারা কুইজে পড়া বলতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। আচ্ছা, বি, শব্দের শুরুতে যদি বি থাকে, বি, তাহলে অর্থ কি হবে ভাইয়া? সাথে দ্বারা দিয়ে কর্তৃক। মাশাআল্লাহ, সাথে দ্বারা দিয়ে কর্তৃক। আলহামদুলিল্লাহ। এরপর আসছে হুয়া মুসলিমুন। হুয়া মুসলিমুন। হুয়া মানে কি আর মুসলিমুন মানে কি ভাইয়া? ওয়া মানে সে, মুসলিমুন মানে মুসলিম, সে মুসলিম। মাশাআল্লাহ। এই মুসলিমুন এক বছর না বহু বছর? মানে এটা 1 বছর। এক বছর। বহু বছর হলে কেমন হতো? ওয়া মুসলিমুনা। মুনা। তাহলে বহু বছর আর এক বছরের মধ্যে পার্থক্য কি? লাস্টে উনা, উনা যোগ হবে। অউনুন। অউনুন, তাই না?
ওয়াও নুন। অনুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আংতা মুমিনুন অর্থ কি হবে ভাইয়া? আনতা মুমিনুনা, মানে তোমরা মুমিন অথবা আংতা বিশ্বাসী। আংতা 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 মানে কি? আনতা মানে তোমরা, আংতা মানে, তো আংতা মানে আবার আনতা বলেন মানে লাস্ট। আচ্ছা, সরি, হ্যাঁ। ওয়া হুম আনতা মানে আংতা তুমি, আংতুম আনা নাহনু। তুমি 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 মুমিন। তুমি মুমিন, আংতা মানে তুমি। তাহলে হুয়া আনতা মানে মানে কি? হুয়া মানে কি? ওয়া মানে সে, আর হুম মানে কি? হুম মানে তারা, নাহনু মানে কি? নাহ নাহনু, নাহনু নাহ মানে আমরা, মাশাআল্লাহ। আংতুম মানে কি? আনতুম মানে তোমরা, মাশাআল্লাহ। আর আংতা মানে কি? আনতা মানে তুমি। মাশাআল্লাহ। এই শুধু আরবিটা এক নিঃশ্বাসে কতবার বলতে পারেন বলেন তো ভাইয়া? ওয়া হুম আনতা আনতুম আনা নাহনু। আরো স্পিড, স্পিড দিয়ে পড়তে হবে। ওয়া হুম আনতা আনতুম আনা নাহনু। ওয়া হুম আনতা আনতুম আনা নাহনু। হুম। হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু, হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু। আরো স্পিড দিয়ে বলেন। ওয়া হুম আনতা আনতুম আনা নাহনু। ওয়া হুম আনতা আনতুম আনা নাহনু। ওয়া মাশাআল্লাহ। হুম আনতা আনতুম আনা নাহনু। আমরা সবাই ইন্ডিভিজুয়াল এগুলো প্র্যাকটিস করব, একেবারে জিব্বার আগায় থাকবে। হুয়া হুমাং তাং তুমানা নাহানু, এইভাবে আমরা প্র্যাকটিস করবো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। যারা কুইজে অংশগ্রহণ করতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন, বিশেষ করে নতুনদের মধ্য থেকে। জাযাকাল্লাহ খায়ের। এরপর আছে কি? আনা, আনা আলিম, আনা আলিমুন। তাহলে আনা মানে আলিমুন। কি? আনা মানে আমি, আলিম মানে আলিমুন মানে আলেম অথবা জ্ঞানী। আমি জ্ঞানী, আলেম আমি অথবা জ্ঞানী। জ্ঞানী। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন ভাই। আমাদের সঙ্গেই থাকবেন। এখন আসবেন ইফতেখার চৌধুরী, আইডি থেকে আসবেন প্লিজ। আনমিউট করতে হবে ভাইয়া, একটু দ্রুত আসতে হবে, কারণ আমাদের টাইম 1 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আমরা আরেকজনকে নিই। আব্দুল মাহমুদ, আইডি থেকে আসবেন প্লিজ। সরি, আব্দুল মাহমুদ, আব্দুল মাহমুদ আইডি থেকে আসবেন প্লিজ। আনমিউট করতে হবে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া যদি ফা থাকে শব্দের শুরুতে, তাহলে এর অর্থ কেমন হবে? জি ভাইয়া বলেন। ফা 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 শব্দের অর্থ কি ভাইয়া? অতএব, ফা শব্দ অর্থ অতএব, ফা শব্দের অর্থ হলো অতএব, অতঃপর, 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 অতঃপর। রাইট। জি অতঃপর। আলহামদুলিল্লাহ, অতঃপর, আমি খুব একবার সুন্দর লিখুন বলছেন। ভাইয়া, আমার ভুল হবে। জি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, আমরা ভুল থেকে শিখবো। হ্যাঁ, জি জি আমাদের ভাইয়া। কোর্সটা এমনভাবে, আমাদের কোর্সটা এমনভাবে চলবে যে একেবারে শেষ, হ্যাঁ, জি যে বুঝতেছে না তাকে নিয়ে আমরা আমাদের কোর্সটা এগিয়ে যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ। কেউ লজ্জা করে হ্যান্ড রাইজ করবেন, এরকম লজ্জা করে হ্যান্ড রাইজ করবেন না, এরকমটা নয়। যে একদম পারবে না সে হ্যান্ড রাইজ করবেন, আমরা ক্লাসের পড়া ক্লাসে শিখে যাব ইনশাআল্লাহ। জি ভাইয়া, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লীলা, লীলা মানে কি ভাইয়া? লীলা মানে জৈন্য, লীলা জৈন্য। মাশাআল্লাহ, এই তো সুন্দর, আলহামদুলিল্লাহ। হুম কাফিরুনা, এখানে হুম মানে কি? হুম মানে আহ, আ- হুম মানে তারা। হুম মানে তারা, মাশাআল্লাহ। আর কাফিরুনা, এটা এক বচন না বহু বচন? এটা তো কাফিরু না, এটা তো বহু বছর না ভাইয়া। বহু বচন, তাই না? আমরা একটু আগে শিখে আসলাম যে ওয়ানুন থাকলে বহু বচন। বহু বছর। উনা, অনুন মানে জি কি? উনা, 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 জি তাই জি না? এর আগে পেশ, ওর জি। উপরে সাকিন, আর নুনের উপরে কি? জবর, তাহলে উনা, তাই না? ও না, অনুন, এই জন্য অনুন, বহু উনা, বছর। উনা থাকলে বহু বচন। কাফিরুনা, বহু বছর। কাফিরুনা মানে কি? কাফের মানে তারা না না, কাফের। কাফিরুনা মানে তো তারা কাফের না, কাফিরুনা মানে কাফের গুণ। কাফিরুনা মানে ও, কি? যেহেতু কাফের বহু গুণ, বছর কাফের নয়। বহু বচন। ওনা মানে একটা যোগ হয়েছে, বহু বছর হ্যাঁ, কাফের গণ। জি তো এর স্ট্যাটাস, কাফিরুনার স্ট্যাটাস কি? পেশ, তাই না? পেশ। জি জি ভাই। আলহামদুলিল্লাহ। আবার এখানে আমরা কর্তাকে দেখতে পাচ্ছি হুম। তো হুম যেহেতু তারা, তারা বহু বচন, তারা কাফেরুনা গুণ, এরকম তো হয় না। কি হয়? তারা না, কাফের, তাই না? তারা 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 কাফের, তারা কাফের। তারা কাফের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি ভাইয়া। জি জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, এরপর আছে
আংতুম আলিমুনা, তাহলে আংতুম মানে কি? আনতুম মানে হচ্ছে তোমরা। তোমরা। তাহলে তুমি ইংরাজি কি, সরি তুমি আরবি কি? আনতা মানে তুমি। আংতা, আংতা আংতুম, তা তুম, তা মানে তুমি জি আর তুম মানে তোমরা, জি তাই না? জি জি আলহামদুলিল্লাহ। ভাই। আংতা আংতুম তার মানে তোমরা। এরপর কি আছে? আলিমুনা, অর্থ কি হবে ভাইয়া? আলিম মানে জ্ঞানী, আলিমুনা মানে জ্ঞানী। আলিমগণ, তাই না? জ্ঞানীরা বা জি আলিমগণ। জ্ঞানীরা। তাহলে একসাথে যদি আমরা বলি তাহলে কেমন হবে? আংতুম আলিমুনা অর্থ কেমন হবে ভাইয়া? তা তোমার তো হচ্ছে তা তুম, তুম বহু বচন, তাহলে কেমন হবে? জি, তারা তারা কেন? তাহলে হুয়া মানে কি? হমেশে আর হুম মানে কি? তারা। হুম মানে তারা। তো এইখানে কি হুম আছে? জি না না আংতুম। তাহলে যে কি হবে? তোমরা আংতুম তোমরা তোমরা। হ্যাঁ, তোমরা। একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, বাংলা, জি শুধু বাংলা বলবেন ভাইয়া। সে তারা জি, তুমি তোমরা আমি আমরা, সে তারা তুমি তোমরা আমি আমরা। দেখি এক নিঃশ্বাসে কতবার বলতে পারেন, বলেন। যে কি আজকে হবে না ভাই। আজকেই চেষ্টা করতে হবে, আজকেই হতে হবে, কোনো খেলা রাখা যাবে না। হ্যাঁ, চেষ্টা করেন, একবার হলেও বলতে সে হবে। তারা, সে তারা তুমি তোমরা, সে তারা তুমি তোমরা, সে তারা তুমি তোমরা, আর সে তারা দুইজন, তুমি আর তোমরা। দুইজন আমি আমরা কি বাদ যাবে ভাইয়া? আমাদেরকে দেবেন না কিছু? সে তারা আবার তুমি তোমরা আমি আমরা, সে তারা মাশাল্লাহ, তুমি তোমরা আমি আমরা, সে তারা তুমি মাশাল্লাহ, তোমরা আমি আমরা। মাশাল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। দেখছেন, পড়া এখনই মুখস্থ হয়ে গেল আপনার, তাই না? বাসায় আর এক দুইবার প্র্যাকটিস করলেই ব্যাস, ঘুমানোর সময়, হ্যাঁ ঘুমানোর সময় আর দুইবার প্র্যাকটিস করবেন, শেষ। আর পড়া বয়স লাগবে না। বয়স হয়ে গেছে ভাই, এই জন্য মনে কোনো থাকছে না, সমস্যা বয়স নাই, হয়ে গেছে। বয়স হয়ে গেছে এটা বলা যাবে না। এটা কি বাধা, শয়তানের একটা বাধা যে বয়স হয়ে গেছে, এটাকে ছুঁড়ে চেষ্টা। ফেলতে হবে। আমরা এখন সবাই কোরআনের সাথী ভাই, হ্যাঁ, ছোট বড় কেউ নয়, সবাই সমান লেভেল, এক এক লেভেল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই। তাহলে আংতুম আলিমুনা অর্থ কি হবে ভাইয়া? তোমরা তোমরা জ্ঞানী। মাশাআল্লাহ, তোমরা জ্ঞানী বা তোমরা আলেম। খুব সুন্দর বলছেন ভাইয়া। 18 নম্বর কুইজ, 18 নম্বর কুইজে নাহনু মুমিনুনা, নাহনু মানে কি ভাইয়া? নাহানু মানে হচ্ছে তো তোমরা, আমরা। নাহানু মানে আমরা, নাহানু মানে নাহনু, আমরা। নাহনু মানে আমরা। মাশাআল্লাহ, তাহলে নাহনু মুমিনুনা অর্থ কি হবে ভাইয়া? মুমিনুন বিশ্বাসী, মুমিনুন বিশ্বাসীগণ। তাহলে আমরা, আমরা কি? মুমিন বা বিশ্বাসী, আমরা মুমিন বা আমরা মুমিন বা বিশ্বাসী। বিশ্বাসী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কতবার প্র্যাকটিস করছিলেন ভাই বাসায়? ভিডিও কয়বার আমি দেখছিলেন? আজকে সময় পাইনি, একবার দেখেছি ভাইয়া, হ্যাঁ, একবার। আচ্ছা, ভিডিও দেখছেন কয়বার? ভিডিও একবার দেখছি, আর একবার আমি একটু নোট করেছি, তাছাড়া কিছু করতে পারিনি। মাশাআল্লাহ, ভিডিও মিনিমাম 3 বার দেখতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। এখানে প্রায় 55-60 জন আছি, কিন্তু হ্যান্ড রাইজ করেছেন মাত্র 2 জন, আর সবাই আমরা পারি, তাই তো? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। যারা হ্যান্ড রাইজ করেছেন এই হাত সাক্ষী থাকবে যে আল্লাহর কালাম শেখার জন্য হ্যান্ড রাইজ করেছি। হ্যাঁ, কিয়ামতের মাঠে এটাই আমাদের একটা নাজাতের ওসিলা যে হাত উচ্চারণ করেছিলাম আল্লাহ আপনার এই কালাম শেখার জন্য। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জি ভাইয়া, মিন, মিন শব্দের অর্থ কি? মিন, মিন মানে হতে। হতে থেকে অন্তর্ভুক্ত, তাই না? আলহামদুলিল্লাহ, জি। আলহামদুলিল্লাহ। ফি, ফি মানে কি? ফি, ফি, ফি মানে ফি কুলুবিহিম, মানে হচ্ছে তাদের অন্তরের এরপর বা মধ্যে। অন্তর। হ্যাঁ, মধ্যে। মারাদুন জি রয়েছে কি? রোগ বা ব্যাধি। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে কি? এই যে কার মধ্যে? অন্তরের মধ্যে, এই যে ফি, সেই ফি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। জি জি আলহামদুলিল্লাহ, ভাইয়া। জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেকজনকে নিয়ে একটু দেখি। এরপর আচ্ছা, আসবেন ইনশাল্লাহ। নাজমা আক্তার, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। আল্লাহি, আল্লাহি শব্দের অর্থ কি আপু? আল্লাহর। আল্লাহর। কেন আল্লাহ বা আল্লাহকে হলো না? কেন আল্লাহ বা আল্লাহকে হলো না? আল্লাহর কেন হলো? জেরের কারণে নাকি? জি, শেষে কি রয়েছে? জের রয়েছে। শেষে কি রয়েছে? জের রয়েছে। জের। জের থাকলে রয়ের দিয়ে অর্থ তুলতে হয়। জের থাকলে কি দিয়ে অর্থ তুলতে হয়? রয়ের। রয়ের। আলহামদুলিল্লাহ, রয়ের।
আর জবর থাকলে কি দিয়ে অর্থ তুলতে হয়? কে কে দিয়ে কে দিয়ে। মাশাআল্লাহ। আর পেশ থাকলে কি দিয়ে অর্থ তুলতে হয়? আল্লাহ আল্লাহ। তখন আর কোনো অব্যয় যুক্ত হবে না, কোনো কিছুই দিয়ে না, হ্যাঁ, সাবজেক্টিভ অর্থ উঠবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। মুসলিমান অর্থ কি হবে আপু? আমি আসলে প্রথম ক্লাসটা করতে পারি নাই। মুসলিম কোনো সমস্যা নাই, আপনি রেকর্ড ভিডিও দেখছেন না? না, আমি ওইটাও দেখতে পারি নাই, অন ঠিক হইতেছিল আছে, না। কোনো সমস্যা নাই, আমাদের সঙ্গে থাকুন, রেকর্ড ভিডিওটা বারবার দেখবেন, ইনশাআল্লাহ আপনার কাভার হয়ে যাবে। এরপর আসবেন জাযাকাল্লাহ খায়ের, এরপর আসবেন সালমা ইউএসএ আইডি থেকে আসবেন প্লিজ। সালমা ইউএসএ, বেশিক্ষণ নিতে পারবো না কারণ আমাদের সময় 1 ঘন্টা। আচ্ছা, মোহাম্মদ রকুনুজ্জামান আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, মুসলিমান জি। শব্দের অর্থ কি? মুসলিমকে, মুসলিমকে। কেন মুসলিমের বা মুসলিম হলো না? এটা যে অবজেক্টিভ জবর আছে এই জন্য জবর হয়েছে, তাহলে জবর থাকলে কি দিয়ে অর্থ করতে হয়? কে দিয়ে অর্থ করতে কে হয়। দিয়ে অর্থ করতে হয়। আর জের থাকলে কি দিয়ে অর্থ করতে হয়? যেগুলো পসেসিভ বা রয়েল। মাশাআল্লাহ। আর পেশ থাকলে এটা থাকলে সাবজেক্টিভ, শুধু যা আছে সাবজেক্টিভ অর্থ তুলতে হয়, তাই না? আলহামদুলিল্লাহ। এই 3টা জিনিস, পেশ, জবর এবং জের, এই 3টা শিখলেন মানে কোরআনের 50% আজকে আপনাদের শেখা হয়ে গেছে। কোরআনের পাতা খুলবেন, জবর থাকলে, জের থাকলে আর জবর থাকলে এই দিয়ে অর্থ উঠানো শুরু করবেন, দেখবেন যে মিলে গেছে সব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, এরপর হাজা, হাজিহি, হাউলাই, জালিকা, তিলকা, উলাইকা, এগুলোকে কি বলা হয় ভাইয়া? এগুলাকে স্পেশাল বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, আমাদের সঙ্গে থাকবেন। এরপর আসবেন শওকত আলী আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা এরপরে দেখতে পাচ্ছি হুম মুসলিমুনা, অর্থ কি হবে? তারা মুসলিম। তারা মুসলিম, তারা মুসলিম। তারা মুসলিম গুণ কেন হবে না? উস্তাদ, তারা মুসলিমগণ, কেন হবে না? এখানে অপশন তারা মুসলিম দেওয়া আছে, এই জন্য হুম তারা মুসলিমুনা। অপশন বাদ দেন, হ্যাঁ? বহুবচন। আমরা কি শিখেছি? তাহলে পুরুষমণ্ডলী দোষ, তাই না? মুসলিমগণ হবে। এটা হুম মানে তারা, এখানে মুসলিমগণ হবে। বহুবচন আছে অলরেডি, এজন্য জি জি, তখন আর মুসলিমগণ। বলার প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ, জি জি, আশা করি আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, আমরা জি, লাস্ট জি, Yes. যেটা, সেটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে যালিকা শব্দকে কি বলা হয়? ইসমে মৌসুল। মাশাআল্লাহ, ইসমে মাউসুল। খুব সুন্দর বলছেন ভাইয়া। অলরেডি আমাদের 5 মিনিট শেষ। আমাদের কুইজের জন্য বরাদ্দ অনলি 15 মিনিট, সেখানে আমরা 5 মিনিট বেশি নিয়ে ফেলছি। যাই হোক, কোনো সমস্যা নাই। কুইজের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। কুইজের উপরে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা সরাসরি পড়ায় চলে যাচ্ছি। আমি হ্যান্ডরাইজগুলো নামাই দিচ্ছি। আপনারা যারা আমার সঙ্গে পড়া বলতে চান কাইন্ডলি হ্যান্ডরাইজ করবেন। শুরুতে আসবেন ইসরাফিল হুসাইন, বাদ বাকিদের হ্যান্ডরাইজ আমি নামাই দিচ্ছি, হ্যান্ডরাইজ করুন সবাই। জি, ইসরাফিল জি, হুসাইন আসসালামু ভাই আলাইকুম। আসুন। কি লেখা আছে ভাইয়া দেখেন তো? আরবিতে 2 প্রকার, ভার্ব এবং এর আগে নন কি ভার্ব। লেখা আছে? এর আগে কি লেখা আছে ইংলিশে উপরে? পারবেন? পার্টস অফ স্পিচ নাকি? হ্যাঁ, পার্টস অফ স্পিচ আরবিতে কয় প্রকার? 2 প্রকার। আমাদের মেথড অনুযায়ী, হ্যাঁ, আমাদের মেথড অনুযায়ী 2 প্রকার। আলহামদুলিল্লাহ। কি কি আছে ভাইয়া? 1 নম্বর হচ্ছে ভার্ব বা ক্রিয়া বা ফেল, 2 নম্বর হচ্ছে নন ভার্ব অক্রিয়া বা ইসিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর কি লেখা আছে? প্রতিটি ক্রিয়ার একটি রুট থাকে। রুট অর্থ উৎপত্তি বা মূল। অধিকাংশ আরবি ক্রিয়ার রুট হলো 3 অক্ষর বিশিষ্ট, 99%। প্রায় 99% আমরা 3 অক্ষর বিশিষ্ট ভার্ব পাবো, 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া
আমরা পাবো। আলহামদুলিল্লাহ। এখানে কি লেখা আছে ভাইয়া দেখেন তো? নবাব নবাব। নবাব কয়টা বর্ণ দ্বারা গঠিত ভাইয়া? 3টা। 3টা। কি কি? দন্তান্ন, বেকার বা ব। মাশাআল্লাহ। তো এই দন্তান্নকে আমরা বলছি প্রথম রেডিকেল বা ফার্স্ট রেডিকেল, আর বাকে বলছি আমরা দ্বিতীয় রেডিকেল, আর বকে বলছি আমরা থার্ড রেডিকেল। তো কারণ তার পজিশন কি, দন্তান্ন প্রথম পজিশন, বা দ্বিতীয় পজিশন, আর ব 3 নাম্বার পজিশন, তাই না? রেডিকেল বা বর্ণ, জি। ইংলিশে রেডিকেল, বাংলা হলো বর্ণ, তাই না? জি। খুব সুন্দর বলছেন। যদি আমরা বুঝে থাকি তাহলে বলেন তো, আপনি বিশ্লেষণ করেন নিজে নিজেই সিরাজ। জি, এটা হচ্ছে সি হচ্ছে প্রথম রেডিকেল, র হচ্ছে দ্বিতীয় রেডিকেল, বরকার্য হচ্ছে তৃতীয় রেডিকেল। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। পরেরটা? বই হচ্ছে প্রথম রেডিকেল, মধ্যাহ্নস্য হচ্ছে দ্বিতীয় রেডিকেল, ময় জফালা হচ্ছে তৃতীয় রেডিকেল। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন বাংলা এবং ইংলিশ লেখা শুরু হয় বাম থেকে ডাইনে, আর আরবি আমরা লেখা শুরু করি ডান থেকে বামে, শুরু ডান। আলহামদুলিল্লাহ। আরবির এই মহত্ব বা বিশেষত্ব কি, শুরু হবে ডান থেকে। এজন্য আমরা যদি একটা হাদিস জানবো যে যদি কয়েকজন থাকে, তাদেরকে কিছু দিতে হলে শুরুতে যে ডান পাশে আছে সেই ব্যক্তি হকদার আগে, অতএব ডান দিক থেকে আমাদের ডিস্ট্রিবিউট করতে হয় বা দিতে হয়। আলহামদুলিল্লাহ। এই জন্য ডান দিক থেকে আরবিতে লেখা শুরু। তাহলে ফাআলা, এখানে ফাকে আমরা কি বলবো ভাইয়া? ফার্স্ট রেডিকেল। আর আইনকে কি বলবো? আইন হচ্ছে সেকেন্ড রেডিকেল। মাশাআল্লাহ। আর লামকে কি বলবো? লাম লাম হচ্ছে থার্ড রেডিকেল। মাশাআল্লাহ, খুব সুন্দর বলছেন। খলাক, খকে কি বলবো? ফার্স্ট রেডিকেল। লামকে? সেকেন্ড রেডিকেল। আর কফকে হচ্ছে থার্ড থার্ড রেডিকেল। রেডিকেল, তাই না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন আমরা ভার্ব চিনব। কিভাবে আমরা ভার্ব চিনতে পারি তার কিছু উপায় এখানে দেওয়া আছে। পড়েন তো ভাইয়া প্রথম। বার্ব চেনার উপায় কি? 1 নাম্বার, বার্বের শুরুতে আলিফ লাম থাকবে না। মাশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে বার্বের শেষে প্রান্তিকে তানবিন থাকবে না। 3 নাম্বার, বার্বের প্রান্তিকে গুলতা থাকবে না। 4 নাম্বার, বার্বের শেষে প্রান্তিকে এরাব জের হবে না। 5 নাম্বার, বার্ব কমপক্ষে 3টি বর্ণ অক্ষর রেডিকেল হতে হবে। আলহামদুলিল্লাহ। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করব, আপনি উত্তর দেবেন। আল কিতাবু, এটা ভার্ব না নন ভার্ব? নন বার্ব। কেন নন ভার্ব? কারণ কি? আলিফ লাম আসছে। শুরুতে আলিফ লাম আসছে, তাই না? তাহলে শুরুতে আলিফ লাম আসছে। আলিফ লাম আসা এটা ভার্বের চিহ্ন নয়, তাহলে কার চিহ্ন? নন বার্ব। নন ভার্ব চিহ্ন। তাহলে সেই সাথে সাথে আমরা নন ভার্বটাও চিনে গেলাম। যদি শুরুতে আলিফ লাম থাকে তাহলে সেটা নন ভার্ব, ভার্ব নয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা পরের উদাহরণটা যাচ্ছি। কিতাবুন, এটা ভার্ব না নন ভার্ব? নন বার্ব। নন ভার্ব। কি কারণে এটা নন ভার্ব? বার্বের শেষে বা প্রান্তিকে তানবিন আছে। মাশাআল্লাহ। তাহলে তানবিন থাকাটা কি নন ভার্বের বৈশিষ্ট্য, তাই না? তানবিন থাকলে আমরা বুঝবো জি। এটা একটা নন ভার্ব। আলহামদুলিল্লাহ। পরের উদাহরণটা আমরা চলে যাচ্ছি। কিতাবাতুন, এটা ভার্ব না নন ভার্ব? এটাও নন বার্ব, যেহেতু গুলতা মানে প্রান্তিকে। গোলতা আছে, তাই না? তাহলে প্রান্তিকে গোলতা থাকলে সেটা নন ভার্ব। আলহামদুলিল্লাহ। কিতাবিন, এটা ভার্ব না নন ভার্ব? এটাও নন বার্ব, এটা বার্বের শেষে বা প্রান্তিকে এরাব জের হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাতাবা, তাহলে এটা কি হবে, ভার্ব না নন ভার্ব হবে? এটা বার্ব। এটা ভার্ব। কারণ কি? এটা 3 অক্ষর বিশিষ্ট বা 3টি রেডিকেল, 3টি বর্ণ সবকিছুই আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। তাহলে দেখেন তো, প্রথম যে আয়াতটা আসছে এর ভিতরে ভার্ব কোনটা? বার্ব আছে? এখানে জি না।
এখানে ভার্ব নাই, তাই না? তো এখন আমরা যদি প্রশ্ন করি যালিকা, এটা তো তিনটা বর্ণ, জাল, লাম, হুম, তারপর কাফ, কাফ। তাই না? জি। তাহলে এটা ভার্ব না জি। কেন? ওই যে প্রশ্ন আসতে উস্তাদ পারে না? জের আসছে যে। কোথায় জের আসছে? এই যে শেষে না, তো শেষে তো এই জবর আছে, যে তো মাঝে। ও জি, অবশ্যই প্রশ্ন অবশ্যই আসে। হ্যাঁ, এই প্রশ্ন আসতে পারে, এই জন্য সামনে নিয়ে আসছি, তাই না? তাহলে যার উপরে কি আছে? খাড়া জবর। খাড়া জবর মানে কি? খাড়া জবর মানে কি? জবরের বামে খালি আলিফ। খাড়া জবর মানে কি? জবর এবং খালি আলিফ। তাহলে এখানে কয়টা আছে যার ভিতরে? দুইটা। দুইটা, তাই না? তাহলে 2, লাম 1, 3 আর কাফ 1, কত হলো? 4। 4। তাহলে ভার্বের সাথে মিললো? জি না, বারবার থাকে 3 তারিখে। হ্যাঁ, তাহলে 1 নাম্বার মিললো না। 2 নাম্বার, জালিকা আমরা নন ভার্বের ভিতরে পড়েছি, ভার্বের ভিতরে নাই। কি বললাম? জালিকা জালিকা নন ভার্বের ভিতরে আছে, নন ভার্বের ভার্বের ভিতরে ভিতরে পড়ে নাই, আমাদের লিস্টের নেই। ভিতরে নাই। তাহলে 2 ভাবে আমরা এটা প্রুভ করলাম, আলহামদুলিল্লাহ। আল কিতাবু, এখানে আলিফ লাম আছে, তাই না? আলহামদুলিল্লাহ। জি। তারপর কি আছে? রয়বা, এখানেও কিন্তু 3টা আছে। তাহলে এটাও কি আমরা ভার্ব বলবো? না, কারণ কি? 3টা বর্ণে 3টা হারাকা থাকা লাগবে। যদি 4টা বর্ণ হয়, সেখানে ভার্ব যদি হয়, তাহলে 4 বর্ণের 1 বর্ণে সাকিন থাকবে। কিন্তু এখানে 3টা আছে, 3টার ভিতরে একটা সাকিন এসে গেছে, তাহলে এটা ভার্ব হবে না। আলহামদুলিল্লাহ। ফিহি, এটা তো হবেই না। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আপনাদের মনের ভিতরে যে কি ছিল সেগুলোর উত্তর আমরা একসঙ্গে দিয়ে দিলাম। তাহলে এখানে আল কিতাবু নন ভার্ব, সে সাথে সাথে সবই নন ভার্ব। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। এরপর আসবেন মোহাম্মদ রুকনুজ্জামান, আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দ্বিতীয় আয়াতটা পড়বেন প্লিজ, আয়াতের অংশ। খতামাল্লাহু আলা কুলুবিহিম। এখানে ভার্ব আছে ভাইয়া? দেখেন তো 3টা বর্ণ। খতামা মাশাআল্লাহ, খতামা এখানে ভার্ব, আলহামদুলিল্লাহ। আর বাদ বাকিগুলো নন ভার্ব। নন ভার্ব। খুবই সুন্দর বলছেন। পরের আয়াতটা পড়েন। লাহুম আযাবুন আযীম। মাশাআল্লাহ, এখানে কি ভার্ব আছে? না ভাই, এখানে ভাব নাই, ভার্ব নাই, দুইটাই কি নন ভার্ব। নন ভাব। কারণ জি, কি শেষে কি রয়েছে ভাইয়া? তানবিন তানবিন আছে। রয়েছে, তানবিন রয়েছে। জি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। এরপর কি লেখা আছে ভাইয়া দেখেন তো? ক্রিয়ার প্রকারভেদ। ক্রিয়া সাধারণত 4 প্রকার: অতীত, অনতীত, আদেশ সূচক, নিষেধ সূচক। আলহামদুলিল্লাহ, আমাদের মেথড অনুযায়ী ক্রিয়া 4 প্রকার। একটা হলো অতীত, 2 নম্বর অনতীত, 3 নম্বর আদেশ সূচক, 4 নম্বর নিষেধ সূচক। আলহামদুলিল্লাহ। এখন অতীত তো আমরা বুঝি, অনতীত বলতে এখানে কি বোঝায়? অনতীত আসলে কোনো বইয়ের পরিভাষা না। অনতীতের ভিতরে যেহেতু বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাই লেখা আছে, তাহলে আমাদের কাল হলো 3টা, একটা অতীত, আর একটা বর্তমান, আর একটা ভবিষ্যৎ। তো অতীতকে বাদ যদি দিই তাহলে অনতীত। অনতীতের ভিতরে দুইটাই পড়ে যাচ্ছে, এই জন্য এর আমরা নাম দিয়েছি কি? অনতীত। অনতীত বলতেই বুঝবো আমরা বর্তমান এবং ভবিষ্যৎ। আলহামদুলিল্লাহ। এখন শব্দের মূল অক্ষর বা বর্ণের বিচারে আরো কয় ভাগে ভাগ করা যায় ভাইয়া? 2 ভাগে ভাগ করা যায়। 2 ভাগে। কি কি? একটা শক্তিশালী বা স্ট্রং ভার্ব, একটা দুর্বল ক্রিয়া বা উইক ভার্ব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন। এখন আমরা একটু ব্যাকে চলে যাব, সেটা হলো ইংরেজিতে ভাওয়েল কয়টা আছে? 5টা। 5টা। ঠিক তেমনি আরবিতে দুর্বল বর্ণ আছে কয়টা? 3টা। কি কি? ওয়া, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। আলহামদুলিল্লাহ, এই 3টা বর্ণের যে কোনো একটা যদি কোনো ভার্বে উপস্থিত থাকে সেটা হবে দুর্বল। এই 3টার যে কোনো একটা যদি কোনো ভার্বে একটা বা একাধিক যদি থাকে সেটা হবে দুর্বল ক্রিয়া। আর যদি এই 3টার একটাও না থাকে সেটা হবে শক্তিশালী ক্রিয়া। কি বললাম ভাইয়া? জি, এই 3টার উপস্থিতি থাকলে দুর্বল ক্রিয়া, আর না থাকলে শক্তিশালী ক্রিয়া। মাশাআল্লাহ, এখন আমরা উদাহরণে যাব। খলাকা, বলেন তো এটা শক্তিশালী ক্রিয়া না দুর্বল ক্রিয়া? এটা শক্তিশালী ক্রিয়া। কারণ কি? এখানে দুর্বল ভাবগুলো না, দুর্বল 3টা হর্ত নাই। আলিমা, এটা শক্তিশালী ক্রিয়া না দুর্বল ক্রিয়া? এটা শক্তিশালী ক্রিয়া। কিভাবে বুঝলেন? ওই 3টার একটাও নাই এর মধ্যে,
আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি ইয়াসার, এটা শক্তিশালী ক্রিয়া না দুর্বল ক্রিয়া? এটা দুর্বল ক্রিয়া, ইয়া আছে। ইয়া আছে, তাই না? ইয়া আছে, আলহামদুলিল্লাহ। আমার, এটা শক্তিশালী ক্রিয়া না দুর্বল ক্রিয়া? এটাও দুর্বল ক্রিয়া, আলিফ আছে। শুরুতে আলিফ রয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝে গেলাম যে সাধারণত ক্রিয়া 4 প্রকার, আর বর্ণের বিচারে তখন আবার 2 প্রকার। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলছেন ভাইয়া। আপনি আরেকটু সাথে থাকবেন। যাওয়া, এই যাওয়া, হ্যাঁ, যা, ও এবং ইয়া দ্বারা আমরা যদি সাজিয়ে গুছিয়ে বলি তাহলে কয়েকটা শব্দ তৈরি করা যায়। সেটা কি কি? যাবো, যাও, গিয়েছিলাম, যাচ্ছি, যাবে, গিয়েছিল, যাচ্ছে, যাই, যাবো না, গিয়েছিল, যাচ্ছ, যাইবো। মাশাআল্লাহ। এর ভিতরে কিছু কিছু আছে ভার্ব, কিছু কিছু আছে ভার্ব, আবার কিছু কিছু আছে কি নন ভার্ব, তাই না? আলহামদুলিল্লাহ। জি, তাহলে ভার্ব হতে হলে কি লাগে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। কি আছে লেখা বলেন তো ভাইয়া? ভার্ব বা ক্রিয়া হতে গেলে 3টি বিষয় অবশ্যই উপস্থিত থাকতে হবে। মাশাআল্লাহ। প্রথমটা হলো তিনটি বিষয়ের 1 নাম্বার কি? ব্যক্তি বা কর্তা হতে হবে, 2 নম্বর হলো সময় থাকতে হবে, আর 3 নম্বর হলো কাজ হতে হবে। মাশাআল্লাহ। যদি সেটা ভার্ব হতে হয় তাহলে অবশ্যই সেখানে কর্তা থাকতে হবে এবং তার ভিতরে সময় থাকতে হবে এবং কাজ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শব্দ একটা নিলাম, সেটা হলো গিয়েছিলে। এই গিয়েছিলে শব্দটায় ব্যক্তি বা কর্তা বিশ্লেষণ করেন তো কাকে পাওয়া যায়? গিয়েছিলে, কর্তা আমরা কি কি শিখেছি আগে? আগে আমরা একটু দেখে আসি কর্তা কি কি শিখেছিলাম। হুয়া হুম আংতাং তুম। আংতা আংতা, আনা নাম। জি, আংতা আংতা, হুয়া মানে কি? সে, হুম মানে কি? তারা, আংতা মানে কি? তুমি, আংতুম মানে? তোমরা, আনা, আমি, আমরা। নাহনু, আমরা। মাশাআল্লাহ। তাহলে গিয়েছিলে এর আগে কর্তাগুলো বসান, সেই 6টা কর্তা বসান তো। কোন জি। কোন কর্তার সাথে মেলে? সে গিয়েছিলে হয় না, তারা গিয়েছিল এটা হচ্ছে না, তুমি গিয়েছিলে এটা তো হচ্ছে, তোমরা গিয়েছিলে, আমি মাশাআল্লাহ। তাহলে হচ্ছে না, আমরা গিয়েছিলাম। 2টা বেরোচ্ছে না? দুটা 2টা, মিলতেছে। জি, তুমি বা তোমরা গিয়েছিলে, তুমি বা তোমরা জি। গিয়েছিলে, 2টা বের হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাহলে কর্তা আমরা পেয়ে গেলাম 1 জি। নাম্বার, রাইট। এখন 2 নাম্বার, গিয়েছিলে, এটা কোন কাল? এটা অতীতকাল। অতীতকাল। তাহলে 2 নাম্বার পেয়ে গেলাম। 3 নাম্বারে কাজ, এখানে কি জি। কাজ আছে এই গিয়েছিলের ভিতরে? জি, এটা যাওয়া, যাওয়া একটা কাজ। তাহলে গিয়েছিলে এটা হলো ভার্ব, এটা কি? এটা একটা ভাগ। আলহামদুলিল্লাহ, শুকরান, খুবই ভালো ছিল ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। আমরা আরেকজনকে নেব, সালমা USA, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু কি লেখা আছে দেখেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্ব বা ক্রিয়া হতে হলে 3টি বিষয় অবশ্যই উপস্থিত থাকতে হবে। আলহামদুলিল্লাহ। যার আমরা বা- ইতিমধ্যে আমরা চেক করে আসছি না 3টা। সেটা কি কর্তা, সময় এবং কাজ, বা কর্তা, কাজ কাজ। এবং সময়, তাই না? জি, তাহলে এখানে আমরা একটা শব্দ নিলাম, যাই বা যাবে। যাই বা যাবে। তাহলে এর ভিতরে কর্তা বের করেন তো আপু। আহ, সে যায় বা সে যায় বা সে যাবে। মাশাআল্লাহ। তুমি যাও হয় না, তারা যায় বা যাবে হবে, আমি যাই যাবে হয় না, আমরা যাই যাবে হয় না, শুধু সে মাশাআল্লাহ। তাও সে সে আর আর তারা। তারা, তাই না? সে আর তারা। তাহলে মানে আমরা কর্তা পেয়ে গেলাম, 1 নাম্বার জি, উপস্থিত আছে। এখন সময় বলেন তো, সময়। যাই বা যাবে কোন সময়? সে যায় সে যায় মানে বর্তমান হয়, and সে যাবে ভবিষ্যৎ। ভবিষ্যৎ। তার তারা মানে এখানে যায় উপস্থিত আছে কি বর্তমান হয়, বর্তমান জি। ভবিষ্যৎ। আর একসঙ্গে বর্তমান জি, ভবিষ্যৎ সময়। কি আমরা নাম কি দিয়েছিলাম? অনতীতকাল অনতীত। তার মানে 2 নাম্বার আমরা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। এখন বাকি আছে পেয়ে কি গেলাম। কাজ। জি, দেখেন তো এর কাজ, ভিতরে জি। কাজ আছে কিনা। যায় বা যাবে মানে কোথাও যাইতেছে, এটা একটা কাজ, যাওয়া তাহলে যাওয়া একটা কাজ, তাই না? যাওয়া কি কাজ। কাজ। তার মানে 3টাই উপস্থিত আছে। তাহলে একে আমরা কি বলতে পারি? এটার একটা ভার্ব বলতে পারি আমরা। ভার বলতে পারি। ভার্ব বা আলহামদুলিল্লাহ। ক্রিয়া, বুঝতে পারছি আপু? ফেল।
আমরা যারা আছি জি সবাই ভাইয়া, বুঝতে পারছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন লাস্ট বলা, আমরা কেউ কিছু বলবো না, আপনি বলা শব্দটা ভার্ব না নন ভার্ব এটা প্রুভ করবেন। বলা, সো সে বলা হয় না, তারা বলা, আমি বলা, আমরা বলা, তুমি বলা, তোমরা বলা, এটা একটা সাবজেক্ট কাজ করে না, সো এক করতে নাম্বার বাদ, পারলাম না। তাই না? এক নাম্বার জি, বাদ গেল। এখন হচ্ছে সময় বলা, এটা স- বলা, সময় বের হচ্ছে না, ভবিষ্যৎ সময় বের হচ্ছে না, তাহলে বা 2 বর্তমান নাম্বারও বের বাদ। হচ্ছে না। হুম। জি, এখন 3 হচ্ছে নাম্বার কাজ বলা, একটা বলা, কিছু কাজ আছে, তাই কিছু না? কেউ বলছে, শুধু কাজ আছে, সো কাজ আছে, তাহলে এটা বলা কি ভার ভার্ব না হইতে নন পারে না। ভার্ব? হ্যাঁ, এটা নন ভার ভাইয়া। নন ভার্ব। আলহামদুলিল্লাহ, অসাধারণ, খুবই ভালো ছিল আপু, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। শেখাই বা শেখাবো, এটা একটু টেস্ট করেন তো। আমরা আরেকজনকে নেই, আমাদের সঙ্গে একটু থাকেন দেখি। জি, ইনশাল্লাহ। ইসরাফিল হুসাইন আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, শেখাই বা শেখাবো এটা ভার্ব না নন ভার্ব একটু চেক করেন। জি, সে শেখায় বা শেখাবে এটা মিলে না, তারা শিখায় বা শিখাবে মিলে না, তুমি শিখাও শিখাবে মিলে না, আমি শিখাই বা শিখাবো এটা মিলছে, আমরা শিখাই বা শিখাবো এটাও মিলে, ব্যক্তি বা কর্তায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 1 নাম্বার পেয়ে গেলাম। 2 নাম্বার? 2 নম্বর শেখাই শিখাবো, মানে এটা বর্তমান, শেখাই আর মানে শিখাবো ভবিষ্যৎ, মানে দুইটা মিলে অনতীতকাল, অনতীত। মাশাআল্লাহ, পেয়ে গেলাম। 3 নাম্বার? 3 নম্বর হচ্ছে কাজ, মানে শেখানো, মাশাআল্লাহ, তাহলে এটা ভার্ব না নন ভার্ব? এটা হচ্ছে বাদ। ভার্ব। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটু কর্তাটা আর একটু প্র্যাকটিস করে এসে আমরা সামনের দিকে এগোবো। জি ভাইয়া, বলেন। হুয়া সে, হুম তারা, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, নাহনু আমরা। দ্রুত বলেন তো শুধু আরবিটা। হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, মাশাআল্লাহ। হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু। এখন শুধু বাংলাটা বলবেন, শুধু বাংলা। সে তারা তুমি তোমরা আমি আমরা, 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 সে তারা তুমি মাশাআল্লাহ, তোমরা আমি আমরা, সে আলহামদুলিল্লাহ, তারা অসাধারণ, খুবই ভালো বলছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ। আমরা যেটা লেখা আছে সেটা আমরা একটু পড়ে যাব, তারপর আমরা বিশ্লেষণ করে এটার ভিতরে কি আমরা বুঝলাম সেটাকে আমরা বের করে আনবো, আলহামদুলিল্লাহ। তাহলে জিনিসটা আমাদের জন্য সহজ হবে। ভাই, এখানে কি লেখা আছে দেখেন তো। লেখা আছে কলা। কলা, কলা অত বাংলা এখানে লেখা আছে নিচে, সে বলেছে। জি, কলা সে বলেছে, মাশাআল্লাহ। কলু সে মানে বলে- তারা বলেছে। তারা বলেছে। জি, এভাবে পড়ে যান তো, কলা কলু বাংলা সহ। ঠিক আছে, কলা সে বলেছে, কলু তারা বলেছে, কুলতা তুমি বলেছ, কুলতুম তোমরা বলেছ, কুলতু আমি বলেছি, কুল না আমরা বলেছি। মাশাআল্লাহ। দ্বিতীয় লাইন, কানা। দ্বিতীয়, কানা কানা সে হয়েছে, কানু তারা হয়েছে, কুনতা তুমি হয়েছ, কুনতুম তোমরা হয়েছ, কুনতু আমি হয়েছি, কুন না আমরা হয়েছি। মাশাআল্লাহ। 3 নাম্বার, আমানা সে বিশ্বাস করেছে, আমানু তারা বিশ্বাস করেছে, আমানতা তুমি বিশ্বাস করেছ, আমানতুম তোমরা বিশ্বাস করেছ, আমানতু আমি বিশ্বাস করেছি, আমান্না আমরা বিশ্বাস করেছি। মাশাআল্লাহ। 4 নাম্বার, আলিমা সে জেনেছে, আলিমু তারা জেনেছে, আলিমতা তুমি জেনেছ, আলিমতুম তোমরা জেনেছ, আলিমতু আমি জেনেছি, আলিম না আমরা জেনেছি। 5 নাম্বার, জাআলা সে তৈরি করেছে, জাআলু তারা তৈরি করেছে, জাআলতা তুমি তৈরি করেছো, জাআলতুম তোমরা তৈরি করেছো, জাআলতু আমি তৈরি করেছি, জাআলনা আমরা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ। ভাই, এখানে ফার্স্ট কলমে দেখতে পাচ্ছি কানা, কলা, কানা, আমানা, আলিমা, হ্যাঁ, জালা, এর অর্থ সে দিয়ে করছেন, তাই না? জি, এর ভিতরে কমন সব কি আছে? একটা কমন আছে। একটা কমন হচ্ছে ওস্তাদ, সবগুলার প্রান্তিকে শেষে জবর আছে। রাইট, সবগুলো শব্দের শেষে কি আছে? জবর আছে, তাই না? জবর আছে। জি, এই জন্য আমরা অর্থ করছি কি দিয়ে? সে দিয়ে।
সে দিয়ে। সবগুলো দেখেন অক্ষর ভিন্ন আছে, অক্ষর ভিন্ন আছে, কিন্তু শেষে কি আছে? সবগুলো লাস্টে শেষে ওই যে জবর আছে। জবর আছে, এই জন্য আমরা অর্থ করছি সে দিয়ে। আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি দ্বিতীয় কলমে দেখেন সবগুলোর ভিতরে একটা কমন জিনিস আছে, সেটা কি? পেশ আছে, পেশ আর ওয়াওয়ালি। অ আলিফ। তাহলে শেষে কি আছে? অ আলিফ, তাই না? ওয়াওয়ালি। মাশাআল্লাহ। শেষে যদি অ আলিফ থাকে তাহলে আমরা অর্থ করলাম কি দিয়ে? তারা দিয়ে। তারা দিয়ে। মাশাআল্লাহ। নেক্সট কলমে যদি যাই আমরা, শেষে কি মিল আছে দেখেন তো সবগুলোর শেষে? সবগুলো শেষে তা আছে, তা জবর তা। তা, তাতে কি? তুমি। তাতে কি? তুমি। সব তুমি। অর্থ করলাম কি দিয়ে? তুমি দিয়ে। মাশাআল্লাহ। লাস্টে কি মিল আছে দেখেন তো, পরের কলমে লাস্টে শেষে তুম আছে, তুম। সবগুলো শেষে কি আছে? তুম। তাহলে আমরা তুম অর্থ আছে। করলাম কি দিয়ে? তোমরা দিয়ে। আলহামদুলিল্লাহ। তোমরা দিয়ে। পরের কলমে দেখেন তো সবার মধ্যে কিসের মিল আছে? সবার মধ্যে হচ্ছে ওই যে তু আছে, তা পেশ তু। তাপেশ তু। তু থাকলে আমরা কি দিয়ে অর্থ করব? আমি দিয়ে অর্থ করবো। আমি দিয়ে অর্থ করব। মাশাআল্লাহ। লাস্টের কলমে দেখেন তো সবার ভিতরে কিসের মিল আছে? রাষ্ট্রীয় কলমের সবার ভিতরে আছে নুন আলিফ জবর না। না না, আছে। তাই না? নুন আলিফ যাব না। জি। না থাকলে কি দিয়ে অর্থ করব? আমরা। আমরা দিয়ে, নাহনু দিয়ে। মাশাআল্লাহ, অসাধারণ। খুবই ভালো ছিল ভাইয়া। আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, আমরা আরেকজনকে নিই। এরপর আসবেন ঠিক আছে। শওকাত আলী, আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদজি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি লেখা আছে ভাইয়া স্ক্রিনে? স্ক্রিন লেখা আছে অতীত, আল মাদি, তারপর বাংলা, কর্তা আরবি, দুস্তালি এবং প্রান্তিক চিহ্ন। মাশাআল্লাহ। তাহলে দেখেন তো আমরা এতক্ষণ যা পড়ে আসলাম সেটার প্রান্তিক যদি জবর থাকে কি দিয়ে অর্থ করব? আমরা অর্থ করব প্রান্তিক চিহ্ন দিয়ে হুয়া দিয়া। হওয়া দিয়ে। তাহলে প্রান্তিক চিহ্ন জবর, এর দোস্তলি কার সাথে? হওয়ার সাথে। হুয়ার সাথে, দোস্তলি কার সাথে? হওয়ার সাথে। দোস্তলি মানে কি? তার সাথে গভীর মানে সম্পর্ক। গভীর সম্পর্ক, খুব কাছাকাছি, খুব বেশি অন্তরঙ্গ সম্পর্ক। তাহলে জবর থাকলে আমরা হওয়া দিয়ে অর্থ করব। আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন তো কি লেখা আছে, পরপর বলে যান। হুম দুস্তালি হলো ওয়া ওয়ালিফের সাথে, আন্তা দুস্তালি হলো তার সাথে, আন্তুম দুস্তালি হলো তুমের সাথে, আনা দুস্তালি হলো তুর সাথে, নাহনু দুস্তালি হলো নার সাথে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। আলহামদুলিল্লাহ। জি, প্রথম উদাহরণটা পড়ে। ফাআলা, ফাআলা, সে করেছে, ফাআলু তারা করেছে, বুঝাই বলেন। ফাআলতা, ফাআলা শেষে আচ্ছা ফাআলা প্রান্তিকে জবর, এই জন্য আমরা অর্থ করছি সে করেছে। ফাআলু প্রান্তিকে ওয়া আলিফ, আমরা অর্থ করছি তারা করেছে। ফাআলতা প্রান্তিকে তা, আমরা অর্থ করছি তুমি করেছো। ফাআলতুম প্রান্তিকে তুম, আমরা অর্থ করতেছি তোমরা করেছো। ফাআলতু প্রান্তিকে তু, আমরা অর্থ করতেছি আমি করেছি। ফাআলনা প্রান্তিকে না, আমরা অর্থ করেছি আমরা করেছি। মাশাআল্লাহ। প্রান্তিকে না আছে, না এর দোস্তলি নাহানু, তাহলে আমরা দিয়ে অর্থ করব আমরা করেছি। আলহামদুলিল্লাহ। এখানে কাজ ছিল করা। কাজ ছিল কি? করা। তো শেষে আমরা জবর অ আলিফ তা তুম তু না, জবর অ আলিফ তা তুম তু না এগুলো পেয়েছি, এজন্য আমরা সে তারা তুমি তোমরা আমরা দিয়ে অর্থ করেছি। আলহামদুলিল্লাহ। তাহলে অতীতকাল চিনতে হয় কি দেখে শওকত আলী ভাই? অতীতকাল চিন্তা হয় উস্তাদজি প্রান্তিক চিহ্ন দেখে। প্রান্তিক চিহ্ন দেখে। প্রান্তিক চিহ্নগুলো কি কি? জবর ওয়া আলিফ তা তুম তু না। তাহলে এক নিঃশ্বাসে বলেন তো। উস্তাদজি লাস্ট কথা আমি বুঝতে পারছি না। চিহ্নগুলো এক নিঃশ্বাসে বলেন। জবর ওয়া আলিফ তা তুম তু না, 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 জবর ওয়া আলিফ তা তুম তু না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এগুলো কিসের চিহ্ন? এটা হলো অতীতকাল চিনার চিহ্ন উস্তাদজি। মাশাআল্লাহ, অসাধারণ। আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন।
এরপর আসবেন তুষার সরকার আইডি থেকে আসবেন প্লিজ। তুষার শেখর আইডি থেকে আসবেন প্লিজ। ট্রুথ শিকার, ট্রুথ শিকার। তোর আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লাস্টেরটা পড়বেন ভাইয়া, লাস্ট। আলিমা, আমিলা, আমিলু, আমিলতা। না আরবি আমিল পড়বেন আর তুম। বাংলা অর্থ করবেন ভাইয়া। এর অর্থ হলো কাজ কি, এখানে দেওয়া আছে কাজ করা। কাজ করা। হ্যাঁ তাহলে এখন চিহ্ন দেখবেন আর এর আমিল, পিছনে আমিলা। কাজটা করবেন। হ্যাঁ, আমিলা মানে সে করেছে, মাশাআল্লাহ। সে কাজ করে, সে কাজ করে। করে কেন করেছে, আমিলু আমরা কি দিয়ে অর্থ করছি, করেছে দিয়ে। হ্যাঁ করেছে। হ্যাঁ জি। হ্যাঁ, আমিলা সে কাজ করেছে, আমিলু তারা কাজ করেছে, মাশাআল্লাহ। আমিলতা তুমি কাজ করেছো, আমিল তুম তোমরা কাজ করেছো, আমিল তু আমি কাজ করেছি, আমিল না আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ। লাস্টেরটা আমরা এখন পড়বো না, পরে পড়বো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাইয়া কিভাবে আপনি এই শব্দগুলো দেখলেন আর সে তারা তুমি তোমরা আমি আমরা দিয়ে অর্থ করলেন, একটু বুঝাই বলবেন আমাদের? লা আছে শেষে, ওই জন্য সে করেছে। লু আছে তাই তারা করেছে। লা থাকলে তো হবে না, এখানে আমরা কি পেয়েছি যে মানা, এখানে তো না, তাই না? তাহলে আমাদের বলতে হবে কি শেষে জবর পেয়েছি, কি পেয়েছি? মানে জবর আছে, জবর আছে, আছে। হ্যাঁ জবর আছে, ওই জন্য সে করেছে। তারপরে ওয়াও আলিফ আছে, ওই জন্য তারা করেছে, তারা কাজ করেছে। এখানে তা আছে শেষে, তা আছে ওই জন্য তুমি কাজ করেছো। এখানে তুম আছে ওই জন্য তোমরা কাজ করেছো। এখানে তু আছে ওই জন্য আমি কাজ করেছি। আর এখানে না আছে ওই জন্য আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন, আলহামদুলিল্লাহ। তাহলে তারপরেরটা বলবেন, আমানা। আমানা মানে হলো এখানে বিশ্বাস করার কথা বলা হচ্ছে। আমানা মানে হলো সে বিশ্বাস করেছে। মাশাআল্লাহ। আমানু তারা বিশ্বাস করেছে। আমান্তা তুমি বিশ্বাস করেছো। আমান্তুম তোমরা বিশ্বাস করেছো। আমান্তু আমি বিশ্বাস করেছি। আমান্না আমরা বিশ্বাস করেছি। আলহামদুলিল্লাহ। বুঝতে কারো প্রথমটাতে- কষ্ট হলো এটুকু? আমরা যারা আছি সবাইকে বুঝছি, যে ভাই বা আপু বুঝে নাই কাইন্ডলি একটু আনমিউট করবেন এবং কথা বলবেন যে আমি বুঝি নাই ভাইয়া। আলহামদুলিল্লাহ, তার মানে আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আমরা সামনের দিকে এগোলাম। ভাইয়া এখানে কি লেখা আছে বাংলা নিচে দেখেন তো। কোনটা? নিচে একেবারে নিচে নিচে দেখেন বাংলা। অতীতকালের ভার্বকে প্রান্তিক অথবা শেষ চিহ্ন দেখে চিনতে হয়। চিহ্নগুলি অপরিবর্তনীয়। তাহলে এই যে জবর অওয়ালিফ তা তুম তু না, এই চিহ্নগুলো অপরিবর্তনীয়, এর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, যে কোনো অবস্থায় এটা আমরা পেলেই সেটা আমরা বুঝবো এটা অতীতকাল, এবং চিহ্ন দেখে আমরা ক্রিয়ার অর্থ করব, অর্থাৎ কর্তাবাচক অর্থ করব। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। জাযাকাল্লাহ খায়ের। ভাই এখন কি দেখতে পাচ্ছেন এখানে দেখেন তো। হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু। আলহামদুলিল্লাহ। তাহলে হোয়া এটা বুঝবো আমরা জবর দিয়ে, হুম এটা আমরা বুঝবো অলিফ দিয়ে, আংতা বুঝবো তা দিয়ে, আংতুম বুঝবো তুম দিয়ে, আনা বুঝবো তু দিয়ে, আর নাহনু বুঝবো না দিয়ে। আলহামদুলিল্লাহ। তো আমরা একটা শব্দ নিয়ে আসলাম জাআলা। এই জাআলাকে আপনি হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু এই ফরম্যাটে ফেলান তো। হুয়া জাআলা হুম জাআলু। জালা জালা এই শব্দটাকে হওয়া ফর্ম তো জালা। এখন আপনি বানাবেন হুম আংতা আংতুম আনা নাহনু, এই ফর্মগুলোই আপনি নিজে নিজে বানাবেন, চেষ্টা করেন। হুম জাআলু
আন্তা জাআলতা, আনতুম জাআলতুম, আনা জাআলতু, নাহনু জাআলনা। অর্থ হলো তৈরি করা। জি, এখন অর্থ করেন। জাআলা সে তৈরি করেছে, লেখা আছে দেখেন। জাআলা সে তৈরি করেছে, জাআলু তারা তৈরি করেছে, জাআলতা তুমি তৈরি করেছো, জাআলতু তৈরি করেছো, জাআলতু আমি তৈরি করেছি, জাআলনা আমরা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে ভাইয়া, অসাধারণ। তাহলে আমরা এখন শব্দগুলো কি করব, আমরা একটা করে শব্দ নেব। হ্যাঁ, তো ভাই যেমন বানালেন ঠিক তেমনই, যেমন যেমন আলিমা, এই শব্দটা নিলাম। আলিমা থেকে আমাদের 6টি ফর্ম হয়ে যাবে। হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু, এই 6টা ফর্ম হয়ে যাবে। যেমন কি আলিমা, আলিমু, আলিমতা, আলিমতুম, আলিমতু, আলিমনা। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। কাফারা, কাফারা থেকে ভাইয়া 6টা বানান তো। কাফারা, কাফারু, কাফারতা, কাফারতুম, কাফারতু, কাফারনা, বলেন তো ভাইয়া। কাফারা, কাফারু, কাফা, এরপরটা কষ্ট হলে ভুল বলেন, বেরিয়ে বলে যাচ্ছে। যান। আর তো হ্যাঁ বলেন, যদি বুঝতে অসুবিধা হয় তখন এখানে আসবে। কাফারা, নিচে কাফারু, আমাদের দেওয়া থাকবে। জি, বলেন। কাফারতা, কাফারতুম, কাফারতু, কাফারনা। মাশাআল্লাহ। তাহলে কাফারা, আজকে আমরা কাফারু, ইতিমধ্যে আমরা একটা শব্দ নিয়ে অলরেডি কয়টা শব্দ বানাই ফেললাম। কাফারা, কাফারতু, কাফারতাম, কাফারতু, কাফারনা। কাফারা, কাফারু, কাফারতা, কাফারতুম, কাফারতু, কাফারনা। 1, 2, 3, 4, 5 এবং 6, 6টা আমরা বানিয়ে ফেললাম। একটু 2-1 সেকেন্ডের মধ্যে দেখবেন যে এই কয়টা হয়ে গেছে কি 12টা। আলহামদুলিল্লাহ। আসেন ভাইয়া, এখন আমরা দেখি কিভাবে 12টা হয়। কি লেখা আছে ভাইয়া দেখেন তো, পড়েন। প্রথম থেকে হ্যাঁ জি, পড়েন। এখানে কি লেখা আছে? অতীত, অতীতকালের হ্যাঁ বাচক থেকে না বাচক করতে শুরুতে মা আনতে হয়। মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ মা বাচক, ফা, আমরা এতক্ষণ কি বললাম? অতীতকালের হ্যাঁ বাচক। অতীতকালের কি পড়লাম? হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক। একে আমরা যদি না বাচক করি তাহলে শুরুতে কি আনবো? মা। শুরুতে কি নিয়ে আসবো? মা। আলহামদুলিল্লাহ। তাহলে ফাআলা, ফাআলা মানে কি ভাইয়া? ফাআলা মানে করা, করেছে, সে করেছে। ফাআলা মানে কি? সে করেছে। মা ফাআলা অর্থ কি হবে? সে করেনি। মাশাআল্লাহ। এভাবে পড়ে যান সবগুলো। ফাআলা মানে সে করেছে, মা ফাআলা সে করেনি, ফাআলু তারা করেছে, মা ফাআলু তারা করেনি। জি, ফাআলা সে করেছে, মা ফাআলা সে করেনি। ফাআলু তারা করেছে, মা ফাআলু তারা করেনি। মা ফাআলতা, ফাআলতা তুমি করেছো, মা ফাআলতা তুমি করনি। ফাআলতুম তোমরা করেছো, মা ফাআলতুম তোমরা করনি। ফাআলতু আমি করেছি, মা ফাআলতু আমি করিনি। ফাআলনা আমরা করেছি, মা ফাআলনা আমরা করিনি। মাশাআল্লাহ। ভাই আপনি কি মাদ্রাসার স্টুডেন্ট? না না, এত সুন্দর প্রথম দিনই এত সুন্দর পেরে গেলেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে 6টা, একটা শব্দ নিয়ে আলহামদুলিল্লাহ। 6টা বানালাম এবং 6টার বাংলা অর্থ করলাম। কোরআন মাজিদে যদি এগুলো পান, অর্থ করতে পারবেন না ভাইয়া? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে একে আমাদের বুঝতে বেশি কষ্ট হলো? না, হয়নি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া। জাযাকাল্লাহ খায়ের। আমাদের সঙ্গে থাকবেন। এরপর আসবেন শওকত আলী ভাই। ইসরাফিল হুসাইন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া পরেরটা অর্থ করবেন। ভাইয়া আগে যেভাবে অর্থ করলেন আপনি ওইভাবে অর্থ করবেন। কলা সে বলেছে, মা কলা সে বলেনি, কলু তারা বলেছে, মা কলু তারা বলেনি, কুলতা তুমি বলেছ, মা কুলতা
তুমি বলনি। কুলতুম, তোমরা বলেছ। মা কুলতুম, তোমরা বলনি। কুলতু, আমি বলেছি। মা কুলতু, আমি বলিনি। কুল না, আমরা বলেছি। মা কুল না, আমরা বলিনি। মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেটা বলছি অতীতকাল, আরবিতে সেটাকে বলা হয় মাদি। আরবিতে সেটাকে বলা হয় মাদি। তো আরবিটা মনে রাখার আমাদের দরকার নেই, আমরা এখন বাংলা ইংরেজি মিশিয়ে মনে রাখার চেষ্টা করব। আর এগুলো দেখবেন যে ক্লাস করতে করতে অটোমেটিক শেষের দিকে যখন 20তম ক্লাস শেষ, তখন আপনারা অতীতকাল বলবেন না, তখন আপনারা নিজেরাই বলবেন এটা হলো মাদি। হ্যাঁ, এজন্য আমরা বলবো যে এখন আরবি পরিভাষা আমাদের মনে রাখার কোনো দরকার নেই, আমরা শুধু অতীতকাল অনতীতকাল এগুলো আমরা বলতে থাকবো, যেগুলো আমাদের জন্য সহজ হয়। আলহামদুলিল্লাহ। তো অতীতকালের যে চিহ্নগুলো, সেই চিহ্নগুলো কি কি ভাইয়া? জবর ওয়াও আলিফ তা তুম তু না। মাশাআল্লাহ। তো তাও না, এই শব্দটা একটা শব্দ আনছি, এর ভিতরে দেখেন তো সবগুলো আছে কিনা। জবর, এই যে ওয়াও আলিফ, তা, তারপর তুম, তু, মানে তাটা আছে জি। এর উপরে, হ্যাঁ, তারপর না, সবগুলো এর ভিতরে আছে, তাই না? জি, সবগুলো এর ভিতরে আছে। তাহলে এই তাও না এটা দিয়েও আমরা অতীতকালের শব্দগুলোকে মনে রাখতে পারি। আলহামদুলিল্লাহ। এটা জাস্ট মনে রাখার জন্য, এটা কোনো সূত্র না বা বইয়ের কোনো ভাষা না। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, এখন আমরা একটু বড় গ্রুপ বা ফ্যামিলি দেখে আসবো আমরা ইনশাল্লাহ, আমাদের সঙ্গে থাকবেন। এরপর সালমা ইউএসএ আইডি থেকে আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু, এখানে আমরা দেখতে পাচ্ছি কাজ্জাবা। কাজ্জাবা মানে কি? মিথ্যা, মিথ্যা প্রতিপন্ন, মিথ্যা বলা। কাজ্জাবা, কাজ্জাবা এটা কোন ফর্মের ভার্ব বলেন তো? ফর্ম কোনটা? হুয়া, হুমাং, তাং, তুমানা, নাহনু। আহ, হুয়া, হুয়া, হুয়া জবর আছে, ফর্মে আছে, সো তাই না? হুয়া ফর্ম। কিভাবে চিনলেন এটা হুয়া জি ফর্মে ভাইয়া, আছে? ওই প্রান্তিকে জবর আছে। মাশাআল্লাহ, অসাধারণ। তাহলে আমরা যখন ভার্বের অর্থ করব, অবশ্যই অবশ্যই তিনটা জিনিস মিলিয়ে অর্থ করব। কি বললাম আপু? তিনটা বিষয়। কি কি সেই তিনটা কি কি? তিনটা, তিনটা কি কি? আহ, আহ, ও ভার্বকে কাজ দেখবো, কর্তা দেখবো, ভবিষ্যৎকাল দেখবো, কাল এন্ড কাজ করা, তিনটা জিনিস। অবশ্যই কোনো ভার্বের অর্থ তুলতে হলে এই তিনটা জিনিস অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। সেটা হলো প্রেজেন্ট থাকতে কর্তা, হবে, জি। কাজ এবং কর্তা, সময়। কাজ তাহলে and কাজ যাবা, সময়। এর ভিতরে সময়, কর্তা আছে সময়। কি? হওয়া। কর্তা আছে কে? হওয়া, মানে আমরা হুয়া, সে দিয়ে অর্থ করব। এখন কাজ কি? মিথ্যা প্রতিপন্ন। কাজটা কি? মিথ্যা মিথ্যা প্রতিপন্ন। প্রতিপন্ন, আর সময় মিথ্যা কি? প্রতিপন্ন করে। অতীতকাল। সময় কি? অতীত, অতীতকাল। সময় তাহলে অতীতকাল, কাজ যাবা অর্থ জি। হবে কি? সে মিথ্যা প্রতিপন্ন করেছে। কাজ যাবা অর্থ করেছে, কি হবে? সে মিথ্যা প্রতিপন্ন করেছে। মাশাআল্লাহ। তাহলে আপনি একবার হ্যাঁ বাচক অর্থ করবেন, তার আগে মা বসিয়ে না বাচক অর্থ করবেন। জি, শুরু। কাজ যাবা, সে মিথ্যা প্রতিপন্ন করেছে। মা কাজ যাবা, হ্যাঁ, সে মিথ্যা সে প্রতিপন্ন মিথ্যা করেনি। প্রতিপন্ন করেনি, করেনি। মাশাআল্লাহ, জি। কাজ যাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। মা কাজ যাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করেনি। মাশাআল্লাহ। কাজ্জাবতা, কাজ্জাবতা, তুমি মিথ্যা প্রতিপন্ন করেছ। মা কাজ্জাবতা, তুমি মিথ্যা প্রতিপন্ন করনি। কাজ্জাবতুম, তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ। মা কাজ্জাবতুম, তোমরা মিথ্যা প্রতিপন্ন করনি। কাজ্জাবতু, আমি মিথ্যা প্রতিপন্ন করেছি। মা কাজ্জাবতু, আমি মিথ্যা প্রতিপন্ন করিনি। কাজ্জাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। মা কাজ্জাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করিনি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। একটা কথা মনে রাখবেন, আমরা কোনো শব্দ তৈরি করব না। আমরা কি তৈরি করব না?
কোনো শব্দ তৈরি করব না। কোনো শব্দ তৈরি করবে না। কোরআন মাজিদে সবই আছে, আমরা এখন যা শিখছি, প্র্যাকটিস করতেছি, কোরআন মাজিদে আল্লাহ তাআলা আগে এটা নাজিল করে দিয়েছেন, আর এগুলো আমরা সরাসরি কোরআন মাজিদের পৃষ্ঠা উল্টালেই পাবো। তো আমরা কেন প্র্যাকটিস জি। করছি? এই শব্দগুলো কোরআন মাজিদে আছে, আমরা দেখেই যেন তার বাংলাটা অর্থ তুলতে চিনতে পারি এই সেজন্য। জন্য আমাদের এই প্র্যাকটিস, আমাদের এই পরিশ্রম, আমাদের এই সময় দেওয়া। আলহামদুলিল্লাহ। আর একটা কথা মনে রাখবো, আমরা কোনো শব্দ তৈরি করব না, আমরা শব্দ চিনবো, অর্থ করব, শব্দ চিনবো, অর্থ করব। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি? আংঝালা, জি। আপু আংঝালা বলেন তো অর্থ কি হবে অবতীর্ণ যদি করা হয়? আংঝালা, আনজালা, সে অবতীর্ণ করেছে। অসাধারণ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আংঝালনা অর্থ কি হবে? আমরা অবতীর্ণ করেছি। মাশাআল্লাহ। তাহলে কোরআন মাজিদে আংঝালনা, হাজাল কোরআনা আলা জাবালিল্লাহ আছে না? তাহলে আংঝালনা অর্থ কি হবে? আমরা অবতীর্ণ করেছি। আমরা অবতীর্ণ করেছি। আমাদের বুঝতে কষ্ট হলো আপু? জি না ভাইয়া, বুঝতে মা পেরেছি। যদি দিই এর আগে মা আংঝালনা, তাহলে অর্থ কি হবে? আমরা অবতীর্ণ করিনি। মাশাআল্লাহ, অসাধারণ। তো আমরা সবগুলো ক্লাসে যদি প্র্যাকটিস করলি, আমাদের সময়ের স্বল্পতার কারণে সবগুলো প্র্যাকটিস করা সম্ভব না। আমরা ভাইয়াদের এবং আপুদের দুইটা প্র্যাকটিস গ্রুপ আলাদা আলাদা খুলে দিয়েছি। যে সমস্ত ভাইয়ারা সময় পান, একটু ফ্রি থাকেন, আপনারা লিঙ্ক দিয়ে নিজেরা এগুলো ক্লাসে বেশি প্র্যাকটিস করবেন। ক্লাসে প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে? মুখের জড়তা কমবে এবং পড়াটা আরও ফ্লুয়েন্সি হবে এবং আমাদের আরও উত্তরোত্তর সমৃদ্ধি হবে আমাদের পড়াগুলো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জি ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, পড়া বিষয়ে না, এখন করবো না পরে, জানি না। আচ্ছা, এখন যত প্রশ্ন হবে, এখন যা পড়তেছি এর উপরে, বাইরে প্রশ্ন এখন আমরা নিব না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এরপর তাহলে আসবেন একটু পরে। মোহাম্মদ রুকনুজ্জামান, আইডি থেকে আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ। আমরা আরেকটু বড় ফ্যামিলি বা গ্রুপ থেকে আমরা আরেকটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ইনকালাবা অর্থ কি হবে ভাইয়া? ফিরে যাওয়া, এ ফিরে যাবে, ফিরে গেছে আর কি। আপনি কয়টা বলছেন? 3টা। আমরা একটাও নিতে পারবো এর ভিতরে? না, একটা না, হচ্ছে অতীতকালে তো সে ফিরে গেছে। হ্যাঁ, তাহলে এখন ফাইনাল বলবেন। জি, ইনকালাবা অর্থ কি হবে? সে ফিরে গেছে। সে ফিরে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এটা কি হ্যাঁ বাচক না না বাচক? হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক। একে না বাচক করতে হলে কি করতে হবে? মা ইনকলাবা। মাশাআল্লাহ, শুরুতে মা আনতে হবে না? তাহলে হ্যাঁ বাচক এবং না বাচক জি। দুইটাই আপনি এই লাইনটা পুরোটাই বলবেন। ইনকলাবা, সে ফিরে গিয়েছে। মা ইনকলাবা, সে ফিরে যায়নি। ইনকলাবু, তারা ফিরে গিয়েছে। মা ইনকলাবু, তারা ফিরে যায়নি। ইনকলাবতা, তুমি ফিরে গিয়েছো। মা ইনকলাবতা, তুমি ফিরে যাওনি। ইনকলাবতুম, তোমরা ফিরে গিয়েছো। মা ইনকলাবতুম, তোমরা ফিরে যাওনি। ইনকলাবতু, আমি ফিরে গিয়েছি। মা ইনকলাবতু, আমি ফিরে যাইনি। ইনকলাব না, আমরা ফিরে গিয়েছি। মা ইনকলাব না, আমরা ফিরে যাইনি। আলহামদুলিল্লাহ। বাদ বাকিগুলো এখানে আমরা প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এখন আমাদের টাইম হলো কুইজ টাইম। আমি সবার হ্যান্ড রাইজকে ডাউন করে দিচ্ছি। যারা কুইজে অংশগ্রহণ করতে চান, নতুনদের মধ্য থেকে বিশেষ করে হ্যান্ড রাইজ করুন। আমরা এখন কুইজ টাইম নেব 5 মিনিট, তারপর আমাদের ক্লাস শেষ ইনশাআল্লাহ। জি, দেখি সর্বপ্রথম কাকে কাকে পাচ্ছি আমরা। যারাই হ্যান্ড রাইজ করতেছেন তারাই বারবার আসতেছেন, আর বাকি যারা হ্যান্ড রাইজ করতেছেন না তারা আমরা সবাই পারি, তাই তো? আলহামদুলিল্লাহ। শুরুতে আসবেন মোহাম্মদ রুকনুজ্জামান আইডি থেকে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার জন্য প্রথম কুইজ, কি লেখা আছে পড়েন। আমাদের মেথড অনুযায়ী ক্রিয়াকে আমরা কত ভাগে ভাগ করেছি? জি, উত্তর বলেন। আমরা 4 ভাগে ভাগ করেছি ভাই। কি কি? জি, এটা অতীত, অনতীত, আদেশ সূচক আর নিষেধ সূচক। আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় কুইজ।
বলেন, পড়েন। আজ আমরা কোন কালের ক্রিয়া শিখলাম এবং তা কিভাবে চিনবো? আজ আমরা অতীতকালের ক্রিয়া শিখলাম এবং সেটা চিনতে গেলে আমাদের প্রান্তিক বর্ণ দিয়ে চিনতে হবে। কি কি প্রান্তিক বর্ণ? জবর, ওয়ালে, তাতুম, তুনা। মাশাআল্লাহ, অসাধারণ, জাযাকাল্লাহ খায়ের। আপনার জন্য বোনাস দুইটাই আপনি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এরপর আসবেন সালমা ইউএসএ আইডি থেকে, আসবেন প্লিজ। আমি পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার জন্য তৃতীয় কুইজ, পড়েন, কি লেখা আছে? অতীতকালের প্রান্তিক চিহ্ন কি কি? জি বলেন, কি জবর, কি? ওয়ালি, তা, তুম, তু, না। অসাধারণ, আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু পারছেন, আপনার জন্য আরেকটা বোনাস আছে। জি, 4 নম্বর কুইজ, কি লেখা আছে পড়েন। ফাআল ফাআলতু শব্দের অর্থ কি? ফাআলনা কি তৈরি করা? ভাইয়া আমি তো আচ্ছা, একটু এই নেই ফোটাটা জানি। উপরে হয়ে গেছে, এটা আমি তৈরি করেছি। না, এটা হ্যাঁ, জিম হবে, হ্যাঁ, একটা টাইপ মিস্টেক। আচ্ছা, তাহলে জাল টু অর্থ কি হবে আপু? যা 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 হ্যাঁ বলেন। ওই ভাবটার মিনিং জানি না ভাইয়া। জালনা শব্দের অর্থ জালা, জালা মানে তৈরি করা, তাহলে তৈরি করা। জাল তো মানে আমি তৈরি করেছি। আর জাল তো আমি তৈরি করেছি। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। জাল টু আমি তৈরি করেছি। কিভাবে বুঝলেন যে আমি দিয়ে অর্থ করতে হবে? প্রান্তিকে পেশ আছে, তু তু, প্রান্তিকে তু আছে, তারপরে প্রান্তিকে তু কি আছে, তু আছে, তু আছে। জি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল আপু, অসাধারণ, জাযাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ। এরপর আসবেন আলহামদুলিল্লাহ। ইসরাফিল হুসাইন আইডি থেকে, আসবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। কি লেখা আছে ভাইয়া কুইজ নাম্বার 5? অতীতকালের ক্রিয়াকে হা বাচক থেকে না বাচক করতে শুরুতে কি যুক্ত করতে হয়? অতীতকালের শুরুতে মা যোগ করতে হয় উস্তাদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মা যুক্ত করতে হয়, তাই না? শব্দের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ক্রিয়ার অর্থ হ্যাঁ বাচক থেকে না বাচক করে দেয়। খুবই না ভালো ছিল বাচক ভাইয়া, করে দেয়। আলহামদুলিল্লাহ। আপনার জন্য নেক্সট কুইজ, কি লেখা আছে? মা ইখতালাফতা শব্দের অর্থ কি? জি, ইখতালাফ অর্থ হচ্ছে মতভেদ করা। হুম, হুম। আর মা ইখতালাফতা মানে তুমি মতভেদ করনি। মাশাআল্লাহ, অসাধারণ, তুমি মতভেদ করনি। খুবই ভালো ছিল ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। জি, আমরা আরেকজনকে নেই, তানিয়া তারিফ আইডি থেকে, আসবেন প্লিজ। সরি, তানিয়া আসসালামু বাড়ি আলাইকুম আইডি থেকে, ভাইয়া। আসবেন প্লিজ। জি, আসসালামু কুইজ আলাইকুম। নাম্বার 7। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি লেখা আছে আপু? তারা হুম সর্বনাম অতীতকালের প্রান্তিক কোন চিহ্নের সাথে দোস্তারি? জি বলেন। হোম, হুম হচ্ছে ওয়াও এবং আলিফ। আলিফ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর বলছেন। আরেকজন আমাদের সাথী ভাই আছেন, এই জন্য একটা করে নিচ্ছি, বেশি থাকলে আরেকটা নিতাম। জাযাকাল্লাহ খায়ের, আমাদের সঙ্গে থাকবেন। শওকত আলী আইডি থেকে, আসবেন প্লিজ, লাস্ট কুইজ। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া। অতীতকালকে আরবিতে কি বলা হয়? জি, মাদি, আল মাদি। আল মাদি, আলহামদুলিল্লাহ, অসাধারণ, খুবই ভালো ছিল। তানিয়া বাড়ি আইডি থেকে, আসবেন প্লিজ। নেক্সট আপনার জন্য, যেহেতু আমাদের কুইজ ছোট্ট একটা আছে, সেজন্য আপনাকে আবার নিচ্ছি। কাফারা এই শব্দ থেকে 6টা শব্দ বানাবেন, যা আমরা একটু আগে শিখলাম। হ্যাঁ ভাইয়া, কাফারা অর্থ তো ভুলে গেছি। না, আপনার অর্থ আচ্ছা, বলতে বলি আমি না, আমি সব বলছি যে আচ্ছা 6টা আরবি বানান কাফারা থেকে। আচ্ছা, কাফারা, কাফারু, কাফরতা, কাফারতুম, কাফারতু, কাফারনা। অসাধারণ, 100-তে 100, আলহামদুলিল্লাহ। অর্থ আমরা আমি যে শীট দেবো, শীট দেখে 2-1বার প্র্যাকটিস করলে অর্থ পেরে যাবেন। কিন্তু আমার থিম হলো, আমি যেটা বোঝাতে যাচ্ছি,
একটা শব্দ পেয়েই আমরা আরবিতে 6টা বানাতে পারতেছি কিনা। এখন কাফারা মানে কি? অবিশ্বাস করা। এটা আমরা একবার দেখলে পেয়ে যাব। আর যেহেতু অবিশ্বাস করা একটা পেয়েছি, কাফারা সে অবিশ্বাস করেছে, কাফারু তাহলে হবে তারা অবিশ্বাস করেছে, এটা অটোমেটিক আমাদের মুখে চলে আসবে, আমাদের আর পড়া লাগবে না। আমরা একটা শব্দ শিখবো কি? কাফারা সে অস্বীকার করেছে। একটা শব্দ মিলেই আমরা 12টা শব্দ বানায় ফেলবো। একটা শব্দ পেলেই আমরা নিমিষের মধ্যেই চোখ বন্ধ করি 12টা শব্দ এবং তার অর্থ আমাদের আত্মস্থ হয়ে যাবে আশা করি। ইনশাল্লাহ তাই হয়েছে, আপনারা পারতেছেন আলহামদুলিল্লাহ। এটা আমার খুবই আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ। জি, এরপর আসবেন সরকার আইডি থেকে আসবেন প্লিজ। শেখর আইডি থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, খলাকা থেকে 6টা বানাবেন। ফালাকা, ফালাকু, ফালা, ফালা, ফালাকতা, ফালাকতুম, ফালাকতু, ফালাকনা। মাশাআল্লাহ, অসাধারণ। এখন দ্রুত বলে জানতে পারেন কিনা দেখে দেখে। খলাকা, খলাকুম, খলাকু, খলাকতা, খলাকতুম, খলাকতু, খলাকনা। মাশাআল্লাহ, অসাধারণ। এগুলো একটু বাসায় চর্চা করবেন দ্রুত, যাতে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাস শেষ। আপনাদের কারোর কোনো এই ক্লাসের উপরে কোনো প্রশ্ন থাকলে করবেন প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম ক্লাসটা আসসালাম। কি আরেকটু পিছিয়ে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ক্লাসটা হ্যাঁ পিছানোর কথা বলছেন, খুবই ভালো। কিন্তু যেহেতু দিন বড় হচ্ছে, আর কয়েকটা দিন গেলেই দেখবেন যে 9টার সময় একদম পারফেক্টই আছে। তারপর আর কিছুদিন গেলে আপনারা বলবেন যে উস্তাদ বলার দরকার নেই ভাইয়া, আমি এটাই পছন্দ করি যে আপনারা 9:30টার কথা বলবেন। তো আমার মনে হয় এখন যেটা আছে এটা আমার মনে হয় ঠিক টাইমই আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি, 1 ঘন্টা আমরা ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তবে 5-10 মিনিট যদি গেলে একটু মেনে নেবেন ইনশাআল্লাহ আশা করি। জি, নেক্সট। আজকে তো সেকেন্ড ক্লাস, তাই না? জি, সেকেন্ড ক্লাস। জি, দ্বিতীয় ক্লাস। কিন্তু যে হুয়া আনা আনা তো এগুলো কখন পড়েছেন? আমি তো প্রথম ক্লাসটা করছি, এগুলো তো আমি আমি আবার লিংক দিয়ে দেব, প্রথম ক্লাসের লিংকটা দিয়ে দেব, আপনারা ওটা দেখে নেবেন। দেখলে ওটা কিন্তু প্রথম ক্লাসটা তো ভাই আমি করছি, কিন্তু আমি তো প্রথমে তো আমি এটা পাই নাই, মানে হুয়া আনা আনতুম এই ক্লাসটা তো আমি মানে আপনি তাহলে পরে জয়েন করছিলেন। আপনি পরে জয়েন করছেন এবং ভিডিওটা দেখেন নাই, এজন্য আপনি পান নাই। আশা করি আমার ভিডিওটা দেখি নাই। হ্যাঁ, আপনি পরে ভিডিওটা দেখে নেবে এবং জয়েন করছেন পরে, ওইটা হয়ে যাওয়ার পরে, এইজন্য আপনি পান নাই। জাযাকাল্লাহ খায়ের। জি, নেক্সট। ভাইয়া, আমি ইউএসএ থেকে বলতেছি সালমা। আমার সমস্যা, আপনি যে নতুন লিঙ্কটা ক্রিয়েট করছেন ওইখানে কোনো লিঙ্ক আমার কাজ করে না। আমি আজকে অনেক পুরানো একটা লিঙ্ক থেকে জয়েন করার ট্রাই করলাম, হলো আমি মেসেজ করছি ওরে, এর আগে শব্দের আমাদান কোরআন ছিল, আমি ওইটাতে কানেক্ট ছিলাম। সো ওইটার থেকে আমি কানেক্ট হয়েছি। সো আমি কোনো কুইজ আজকে অংশগ্রহণ করতে পারি নাই, আমি কোনো ভিডিও দেখতে পারি নাই, আমার কোনো লিঙ্ক কাজ করে না। সো আমি কি নতুন করে টাকা পাঠাই দিয়ে আবার রেজিস্ট্রেশন করতে হবে না? আমার না ভাইয়া, আপু আমার কথা শোনেন। আপনারা যা ইতিমধ্যে দিয়েছেন টাকা পয়সা লেনদেন এখানে শেষ। আপনারা যারা দিতে পারছেন আলহামদুলিল্লাহ, সামর্থ্য থাকলে দেবেন, কারণ এর থেকে আমার একটা টাকাও আমার প্রয়োজন হয় না। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করছেন, সবই কোরআনের খেদমতে ব্যবহার। আর যারা দিতে পারেননি, দেওয়া লাগবে না, কোনো সমস্যা নেই। এখন আপনার যেটা সমস্যা হয়েছে সেটা হলো আপনার ডিভাইসের কোনো সমস্যা। এই পর্যন্ত কারো এরকম সমস্যা হয়নি। আপনি দরকার হলে অন্য মোবাইলে এই লিঙ্কগুলো শেয়ার করে অন্য মোবাইলে দেখবেন যে ওপেন হবে, কারণ সবারই ওপেন হচ্ছে। আমি এটা চেক করছি আপনি বলার পরেও, তো সবার মোবাইলে এটা ওপেন হচ্ছে। তো আপনার মোবাইলে হয়তো একটু সমস্যা হতে পারে। তো আপনি অন্য কোনো একটা হোয়াটসঅ্যাপে আপনার ছেলে কিংবা মেয়ের হোয়াটসঅ্যাপে এটা শেয়ার করে ওখান থেকে ওপেন করবেন এবং দেখা যাবে, কিংবা একটা ল্যাপটপে আপনি শেয়ার করে এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আশা করি উত্তর পেয়েছেন। জি ভাইয়া, আমি
ইনশাআল্লাহ আমি ট্রাই করব, কারণ আমি ইনশাআল্লাহ ট্রাই বাংলাদেশ করবেন। নাম্বার যদি থেকে তাও টাকা না হয় পাঠাই তাহলে দেওয়া অন্য একটা দিছিলাম হোয়াটসঅ্যাপ তো। নাম্বারে, অন্য একটা মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, সেখানে আমি যুক্ত করে দেবো। জি আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা ক্লাস এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। জি ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্ত শেষ। আল্লাহ আমাদের সকলকে জি, কবুল আল্লাহ। করুন, আমাদের ভুল ভ্রান্তিকে মাফ করে দিন। আমাদের আগে যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত আমিন। দান করুন। আমাদের পিতামাতা যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া